সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারুক। আমি তোমাদের 2026 এসএসসি ব্যাচের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখি যে সামনে আমাদের এসএসসি পরীক্ষাটা কেমন হতে চলেছে, কিভাবে প্রশ্ন করবে একটু খেয়াল করি। এখানে দেখতে পাচ্ছি যে সেট ও ফাংশন, বীজগণিতিক রাশি, বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত এই তিনটা অধ্যায় নিয়ে একটা বিভাগ করবে, ক বিভাগ। ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত এই দুইটা নিয়ে খ বিভাগ। ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি এই দুইটা নিয়ে হবে গ বিভাগ। পরিসংখ্যান নিয়ে হবে ঘ বিভাগ। মোট 4টি বিভাগ হবে। প্রতিটা বিভাগ থেকে দুটি করে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে, দুটি করে সৃজনশীল প্রশ্ন তৈরি হবে, দুটি করে সৃজনশীল প্রশ্ন পাওয়া যাবে এবং প্রতিটা বিভাগ থেকে অন্তত একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা চাইলেই অন্তত একটা অধ্যায়কে টার্গেট করব যেখান থেকে আমরা দুটি প্রশ্নের উত্তর দিতে পারি। সহজ, যার যেটা ভালো লাগে, যেটা খুব সহজ সেখান থেকে আমরা দুটি প্রশ্ন দিলে পরের তিনটা বিভাগ থেকে একটা করে দিলেও হবে। তাহলে যাদের কাছে একটু সমস্যা হয় বা জটিল মনে হয় তাদের জন্য এটা খুব ভালো হবে। আর যারা ভালো পারো তারা চাইলে শুধু এই কয়েকটা অধ্যায় কেন, তোমার বইতে যতগুলো অধ্যায় আছে সবগুলোর প্রিপারেশন সুন্দর করে নিতে হবে, এতে তার ভবিষ্যতের জন্য ভালো। আচ্ছা, আমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিলাম আমি। এরপরে বহু নির্বাচনী সম্পর্কে আমরা একটু জানি। প্রথম 3টি অধ্যায় থেকে মোট 10 থেকে 15টির মতো প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আর ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত এখান থেকে 5 থেকে 8টি হতে পারে। পরের তিনটা থেকে মোট 10 থেকে এখানেও 15টি, 12টি, 15টি এরকম প্রশ্ন হতে পারে। এখন এই 15টি প্রশ্নের মধ্যে পরিসংখ্যান থেকেই 3টি হবে, পরিসংখ্যান থেকেই 3টি প্রশ্ন থাকবেই। আচ্ছা, এইভাবে মোটামুটি 3টা থেকে 3টা সেক্টর থেকে বহু নির্বাচনী মোটামুটি গড়ে করবে। 1 মার্ক 2 মার্ক কম বেশি হতে পারে। এখানে যদি 10 দেয় এখানে 8 দিল, 18, এখানে তাহলে 12 দিবে, এরকম করে মিলায় নিবে। মোটামুটি এরকম টার্গেট রাখতে হবে, এরকম প্রশ্ন হবে এইগুলো অধ্যায় থেকে। আমরা দেখলাম সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পেলাম, বহু নির্বাচনী থেকে ধারণা পেলাম। এখন এসএসসি ব্যাচের জন্য বা সামনে আমাদের নতুন সিলেবাসে আরো একটি আইটেম করা হয়েছে সংক্ষিপ্ত আকারে। সেখান থেকে 15টি প্রশ্ন থাকবে, মোট উত্তর দিতে হবে আমার 10টি, আর প্রতিটির জন্য 2 মার্ক, অর্থাৎ 20 মার্ক থাকবে। এখানে এখানে যদি ফুল অ্যান্সার করতে পারে কেউ তাহলে সে তার জন্য 20 মার্ক থাকবে। তো আমরা দেখতে পেলাম যে 20, 30 এবং 50 মোট 100 মার্কের পরীক্ষা এই সিলেবাস অনুযায়ী হতে চলেছে এবার। তো আশা করি তোমরা সিলেবাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের টার্গেট এই অধ্যায়গুলো কেমনে করে পড়লে, কিভাবে জানলে, কিভাবে বুঝলে তোমার সামনের প্রস্তুতিটা খুব ভালো হয়, শক্তপোক্ত হয়। তো সেই প্রস্তুতি যদি ভালো করতে চাও অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে এবং তুমি চাইলে আমার পরবর্তী ক্লাসগুলোতে তুমি দেখতে পাবে যে আমি কিভাবে সেই ক্লাসগুলো নিচ্ছি। সেখান থেকে আমি আশা করি তুমি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। সো আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিন।